টাকা কম, বাড়ি নাই, সুস্থ মানুষ, এর থেকে বড় নেয়ামত আর কিছুই নাই। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যে পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ করেছেন, এত কষ্ট করে আয়োজন করে আল্লাহ আমাদের যেটা ভালো চান সেটাই করে। আল্লাহ আমাদের সাথে খারাপ আচরণ করে অন্যের সাথে ভালো করবেন। মানুষ ছাড়া আর আল্লাহর প্রিয় কোনো বস্তু নাই, কোনো প্রাণী নেই, আমরাই আল্লাহর প্রিয়। অতএব আল্লাহ আমাদের কল্যাণে যা প্রয়োজন তাই করবে। হয়তো সাময়িক সময়ের জন্য একটু মুসিবত মনে হয়, তো আল্লাহ তো নিজেই শিখাই দিয়েছেন, ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন আসবে তা আল্লাহর পক্ষ থেকে সবরের সাথে তোমরা মোকাবেলা করবে। দেখবা কাছাকাছি আসার আগে নাই, যে বৃষ্টি, তাতে তো প্রোগ্রাম হওয়ার কোনো কথা না। আমার তো মনে হয় বৃষ্টি না হইলে যা হইতো তার থেকে আমার কাছে এটা পিওর মনে হইতেছে। যারাই বৃষ্টির মধ্যে আছেন অবশ্যই, এবং রাতও অনেক, বিদায়ের সময়, সেই সময় যে আপনারা বসে আছেন এই ঠান্ডার ভেতরে, আল্লাহ যদি শুধু এতটুকুই আমাদেরকে দয়া করেন, হতে পারে এতটুকু কষ্ট আমাদের হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। এই কষ্টটুকু আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের সফলতার জন্য কবুল করে। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আমি অনেক অসুস্থ, এই ঠান্ডা গরম, কালকে সিলেটে যায় এক ঝামেলা, গরমের কারণে হঠাৎ জ্বর, তারপরও আসছি, অনেক কষ্ট হয়। আল্লাহর কাছে সবসময় বলি, মানুষের বরদোয়া থেকে আল্লাহ হেফাজত করেন, আমিন। এরপরে যদি কেউ অজান্তে কিছু করে, এই জন্য দায়ী আমি না। যারা আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন, আমিন। মাহফিলের বরকতে পুরো এলাকায় আল্লাহ শান্তি দান করেন, আমিন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন, আমিন। মাহফিলের বরকতে আমার দেশ জাতিকে আল্লাহ হেফাজত করেন, আমিন। মানুষ আসলে ইসলাম চায়, আসলে কি চায়? শান্তি চায়, মুক্তি চায়। আর শান্তি এবং মুক্তি আল্লাহর জাত ও সিফাতের কসম, ইসলাম ছাড়া আর কোথাও নাই। ইসলাম ছাড়া শান্তি আর কোনো তন্ত্রে মন্ত্রে ধর্মে নাই। এই যে আপনারা, আমি প্রায় সময় বলি পুরান কথা, যে এতগুলো মানুষ টাকার লোভ দেখাইলে ওই বৃষ্টিতে কেউ এই টাইমে থাকতো না। কোন নেতা কেউ যদি বলতো যে 500 টাকা করে দিব, গাঞ্জাখোর ছাড়া কেউ আইতো না, কথা ঠিক না? অথচ প্রত্যেকটা শতকরা 75% যুবক, বসার বিছানায় কাদা মাটির উপরে দাঁড়ানো, এই রাতে যদি বিড়ি ঢাললো কত শরীর গরম হইত। কিন্তু একমাত্র আল্লাহর মোহাব্বত, রসুলের মোহাব্বত। দোয়া করি আল্লাহ আমাদের কাছে কিচ্ছু নাই, রবের কাছে কোনোটার অভাব নাই। এই যুবকদের, মুরব্বীদের এই কষ্টটুকু আল্লাহ কবুল করে, গোটা দেশ ইসলামের জন্য কবুল করে। দু চারটি কথা বলার নিয়তে একটু আয়াত পড়েছি, রসুলের হাদিস পড়েছি। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার সমস্ত মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য উত্তম আদর্শ প্রয়োজন, আর তা আছে একমাত্র রসুলের মধ্যে। আর কারো মধ্যে সুন্দর উত্তম আদর্শ নেই। খুব খেয়াল করবেন,
নবীজি বলেন, আমি বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ায় ধরো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। একটা হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের সুন্নত, আদর্শ। তাহলে একমাত্র উত্তম আদর্শ কার মধ্যে আছে আমাদের জন্য? রসুলের মধ্যে। কার মধ্যে বলেন? আর কার মধ্যে? কি বলবেন তাহলে? পীর সাহেবের মধ্যেও নাই। পীর সাহেবের মধ্যে আছে তো মদিনারটা। সকালবেলা সূর্য উঠবে, আয়না ধরবেন, আয়না, আয়নাটা, সূর্যটা আয়নার মধ্যে দেখা যায়? কথা বলেন না। দেখা যায়? দেখা যায় না? পুরো আয়নাটার ভেতরে সূর্য দেখা যায়। তার মানে কি এটা আলাদা সূর্য না ওই মূল সূর্যই? মূল সূর্য। তাহলে এখানে আয়নায় সূর্য দেখে কেউ বলতে পারবে না যে আয়নার সূর্য এটা আলাদা সূর্য। মূলত ওই সূর্যের ছবি, ওই সূর্যের কপি। ঠিক পীরের কাছে, আলেমের কাছে যদি আদর্শ থাকে রসুলের, এটা আয়নার মতো। পীরের কোনো নিজস্ব আদর্শ না, মদিনার আদর্শ। কথা বুঝেন নাই? আচ্ছা, এবার দেখেন তো, সূর্যটা আয়নার মধ্যে যখন আসে, এবার সূর্য মনে করেন এদিক থেকে আসছে, একটু বাঁকা করে যদি আয়নাটা একদিকে ধরেন, তাহলে ওই আলো দিয়ে আবার নতুন করে আয়না থেকে আরেকটা আলো বিপরীত দিকে যায় না? যায় না? সেখানে অন্ধকার থাকলে দেখা যায় কিছু? বলেন। হুজুরের মধ্যে নিজস্ব কোনো আলো নাই, মদিনার আমল সুন্নতের পাওয়ারে যখন ভিন্ন দিকে, বান্দার দিকে আলাদাভাবে নজর দেন, কলবের তাওয়াজ্জু দেন, তখন ওর ভেতরে অন্ধকার থাকলে সব আলোকিত হতে থাকে। এটা কি পীরের ব্যক্তিগত আলো? কোন আলেমের ব্যক্তিগত আলো? মূলত সুন্নতের আলো, দ্বীনের আলোটাই ভেতরে আছে, আর এই ফোকাসে অন্য জায়গার অন্ধকার দূর হয়ে যাচ্ছে। কথা বুঝাইতে পারছি? তো মূল কথা কি? রসুলের আদর্শ ছাড়া উত্তম আদর্শ দুনিয়াতে আর কারো কাছে। বাকি আদর্শ আছে, উত্তম নেই। যেমন আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ। এক কথায় আমি সব জায়গায় বলি, সব আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই পাক। সব আদর্শ নাপাক। কেন নাপাক? ব্যক্তিগুলোই নাপাক। তিন বেলা ভাত খাইয়ে যারা মদের বোতল নিয়ে দৌড়ায়, এর বিবেক পাক না নাপাক? আপনাদের জানা আসেনি মদ পান করে কেউ জিকির করে, তেলাওয়াত করে? বরং বউরে মা বলে ডাকে, ওর ধুলঙ্গ হয়ে যায়। তাহলে তার দিমাগ ঠিক? যার দিমাগ ঠিক নেই, ওর থিওরি যা আসবে তাও ঠিক নেই। আর ভুল থিওরিতে মানুষ যখন কদম দেয়, তখন নিজেরও ক্ষতি হয়, অন্যেরও ক্ষতি হয়। কথা বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করে। খুব কঠিন হালাত। রসুলের আদর্শ ১৫০০ বছর পরে আজও পবিত্র। মহামারী করোনাকে কে ভুলবে? গোটা দুনিয়া কাঁপায় দিছে। সব দুনিয়া অন্ধকার, স্তব্ধ, স্কুল, কলেজ, ভার্সিটি, ফ্যাক্টরি সব, কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। আপনি মানেন বা না মানেন, সত্য কথাটা অন্তত স্বীকার করিয়েন। যদি মানুষ হয়ে থাকে, কোন মাদ্রাসা বন্ধ হয়েছে? একজন কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালা করোনায় মরে নাই। করোনায় মরে নাই, করোনার টাইমে মরেছে, কিন্তু করোনায় মরে নাই। কোন কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালা ভিক্ষা করার রাস্তায় যায় নাই। আজও দেশের করুণ হালাতের মধ্যে কোরআন যাদের কাছে আছে, আদর্শ রসুলের যাদের কাছে আছে, আর এখনো এই মুহূর্তেও সম্মানের সাথে আছে। রসুলের আদর্শ যেমন পবিত্র,
এই পবিত্র আদর্শ যেখানে যাবে সেই জায়গা পবিত্র, সে মানুষটা পবিত্র। আর অন্যদের আদর্শ যারা লালন করে তারা বলে আমি একা থাকবো আর সব মাইনাস করো, আমার চান্দাবাজি আর ধান্দাবাজি যেন বন্ধ না হয়, তাদেরটা সব চলবে। আমাদের বরিশাল গ্রামে একটা কথা বলে, নিজের বেলায় টাইন্যা দরিস, অন্যের বেলায় বান্য মরিস। অর্থাৎ নিজের বেলায় সব ঠিকঠাক রাখো, নিজের কাছে রাখো, অন্যের বেলায় মরিচের মতো সব ছিটকে ফেলে দাও। জুলাই আগস্টের আন্দোলনের পরে আবার কেন আন্দোলন হবে? কিসের স্বাধীনতা করলেন? কিসের স্বাধীন? করেন, আরো করবেন, আরো আন্দোলন করবেন। খোদার কসম, হাজারবার ওয়াল্লাহি 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 বিল্লাহি তাল্লাহ, কোটি বার আল্লাহর কসম, ইসলাম ছাড়াই জমিনে শান্তি আসবে না। এই বলতে বলতে মরে যাব, আপনিও মরে যাবেন। শান্তির ঠিকানা ইসলাম, আর কিছু না। কেউ দিতে পারবে না, সম্ভব না। মোবাইল বানানোওয়ালা ক্যাটালগ দিছে কিভাবে চালাইলে মোবাইল ঠিক থাকবে। আসমান জমিন গ্রহ নক্ষত্র মানুষ বানানোওয়ালা আল্লাহ, তিনি ক্যাটালগ দিয়েছেন কোরআন আর রসুলের আদর্শ। এগুলি মানলে মানুষ শান্তিতে থাকবে, সম্মানে থাকবে। দেখেন, আমরা হুজুরেরা শুধু সম্মানে আছি। রসুলের আদর্শ যদি কোনো আওয়ামী লীগের লোক মেনে থাকে, অন্যায় না করে, জুলুম না করে, এরকম লোক এখনো দেশে নাই, বিএমপির মধ্যে নাই, তাহলে আপনি কেন বলবেন শুধু হুজুরেরাই শান্তিতে থাকবে? মূল কথা, রসুলের আদর্শ যার কাছে আছে তার সম্মান আছে, ইজ্জত আছে। রসুলের আদর্শ, একটা মানুষকে দেখা হলে আগে সালাম দাও। রসুলের আদর্শ, ঘর থেকে যখন তুমি বের হও ডান পা দিয়া বের হও, এবং বের হইয়া তুমি একবার দরুদ শরীফ পড়ো, যে দরুদ নামাজে পড়ি। একদল ফেরেশতা আল্লাহ তোমার কাছে পাহারা দেওয়ার জন্য পাঠিয়ে দিবেন ঘরে আসা পর্যন্ত। সুবহানাল্লাহ। তুমি ঘর থেকে বের হয়ে যাকে দেখবা তার জন্য দোয়া করবা, আল্লাহ এই লোক যে উদ্দেশ্যে বের হয়েছে তার উদ্দেশ্য তুমি পূরণ করো। নেক উদ্দেশ্য, ওরটা পূরণের আগে খোদার কসম আল্লাহ আপনারটা পূরণ করে দিবেন। আপনি যদি দোয়া করেন আল্লাহ সবাইকে মাফ করে দাও, খোদার কসম সবাইকে মাফ করার আগে আল্লাহ আপনাকে মাফ করবেন না। আপনি দোয়া কি করেন? নিজেরটা করেন, আর কারো জন্য করেন। এক মূর্খ মসজিদে গিয়ে ইমাম সাহেবরে, খতিব সাহেবরে বলে, আমার আব্বার নামে একটু দোয়া করেন, নাম নিয়া। নিয়ত করছে হুজুর দোয়াটা সুন্দর করে করলে 1000 টাকা হাদিয়া দিব। মোনাজাতের ভিতরে দেখি ইমাম সাহেব আরো 4 জনের নাম নিছে। মোনাজাতের ভিতরে মাথা গরম হয়ে গেছে, আব্বার দোয়া 4 ভাগ হয়ে গেছে। উনিও হাদিয়ার 4 ভাগ করছে। কইরা মোনাজাতের ভিতরে তো মাথা গরম হয়ে গেছে। 100 কি 200 টাকা দিয়ে এরপরে মসজিদ থেকে ইমাম সাহেবের দিয়া যায়, আর কয় নেন, এরমই কইরেন। এরম মূর্খ আছে না নাই? আর এক মূর্খ কয় দোয়া সুন্দর হয়েছে, আব্বার নাম তো কইলেন না। আব্দুর রহমান আমার বাবার নাম যে বললেন না, তো দোয়া তো নোয়াখালী আব্দুর রহমানের ভিতরে চলে গেছে। আল্লাহ তো চিনে না কোন আব্দুর রহমান। এরম মূর্খ আছে না নাই? আছে। ইসলাম যদি মানতো এই মূর্খতা থাকতো না, এই মূর্খতা থাকতো না। বলে ইসলামে রাজনীতি নাই। রাজনীতি না করা এক জিনিস, নাই বলা আর এক জিনিস। আপনি ইসলামের রাজনীতি করেন না, আপনাকে গালি দেওয়ার কোনো অনুমতি নাই। কিন্তু যদি বলেন ইসলামের রাজনীতি নাই বা করি না, পছন্দ করি না, তাহলে মূলত আপনি কোরআনের একটা বিধানকে অস্বীকার করার কারণে আপনার ঈমান নাই।
আপনি নামাজ পড়েন না, গালি দেওয়ার কোনো সুযোগ নাই আপনাকে। কিন্তু যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, তাহলে আপনি গালি দেওয়ার আগেই বেঈমান। আপনি দাড়ি রাখেন না, কারো গালি দেওয়ার অনুমতি নেই। কিন্তু যদি আপনি বলেন আমি দাড়ি পছন্দ করি না, আপনি বেঈমান। দাড়ি না রাখা আর পছন্দ না করা কি এক? নামাজ না পড়া আর পছন্দ না করা কি এক? দুনিয়ার সব চলে। মসজিদের মতো পবিত্র জায়গায় গিয়ে নাপাক নোংরা রাজনীতির নাম নিয়ে ভোট চায়, সব হালাল। ইমাম সাহেব ইসলামের কথা বলবে রাজনীতির আলোকে, ইসলামের কোরআনের, বলে সম্ভব না। এই আটকা শিকলে বন্দি আর কত কাল থাকবেন? কিসের কারণে? পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন, আল্লাহ আমাকে পারবেন না? তো কিসের ভয়? ভয় তো আপনাকে করবে সব বেঈমানরা। আপনি কেন ভয় করেন? কয় আমিও একটু নাপাক টাপাক ফাঁকে বকে খাই, ভোটের আগেও খাই, সামনে আবার খাবো। একটা চায়ের দোকান দিছি, তাও লোনের টাকা উঠাইয়া। আমার ইমান তো বুঝেন কোন হালাতে আছে, তা আমি কেমনে আর বিরোধিতা করি? আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। রাসূলের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ, এর মতো দামি আদর্শ আর। এই আদর্শ নিয়ে রাসূল আগমন করলেন রবিউল আউয়ালে মক্কা। তখন মক্কার মানুষের আদর্শ কেমন? পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ। কত খারাপ! বলে কন্যা হলেই বাবা গলা টিপে হত্যা করে। বাজারে যায় না লজ্জায়, কন্যা হয়েছে লজ্জা। কিয়ামতের দিন আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ জিগাইবেন, ওই হত্যা হওয়া কন্যাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। ওই কন্যাটাকে জিজ্ঞেস করবে, তোরে হত্যা করা হলো কেন? অন্যায় করছে বাবা। বাচ্চা তো বলতে গেলে কথাই বলতে পারে না। ওই বাবারে না আল্লাহ জিগাইব জুতার বাড়ি দিয়ে, আই বেঈমান, তুই তোর কন্যাটাকে হত্যা করলি কেন? আল্লাহ কয় না, ওরে জিগাবো না। কারে জিগাবো? কন্যাকে। কেন? বলে বাবা এত বড় অপরাধ করেছে, আল্লাহ পাক লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেঈমানের দিকে দিবেন না। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। এমন এক পরিবেশ, কন্যা হত্যা করা হয়, নারী সমাজের বোঝা, বিধবা সমাজের বোঝা। রহমতের নবী আসলেন মাত্র। আম্মাজান আমেনা বলেন, দুনিয়ার মা বাচ্চা গর্ভে আসা মাত্র মাথা ব্যথা, কত পেরেশানি, কত অসুস্থ। আমি আমেনার কিছুই হয় নাই। দুনিয়ার বাচ্চা মায়ের গর্ভ থেকে প্রসবকালে রক্ত যায়, ব্যথা, কান্না, আমার কিছু হয় নাই। দুনিয়ার সন্তান আসে খতনাবিহীন, আমার সন্তান খতনাকৃত অবস্থায়। দুনিয়ার সন্তান আসিয়া কান্না করে, আমার সন্তান মুহাম্মদ আসিয়া শুকর আদায় করে আল্লাহর প্রশংসা করেছেন। রহমতের নবী আসা মাত্র ওই যে কন্যা সন্তান অনেক মায়ের গর্ভে আছে, আসলেই বাবা মেরে ফেলবে। এতদিন মারতো কেন? সমাজে কোনো ভালো মানুষ নেই, সব খারাপ। ঈসা নবী চলে গেছেন, রহমতের নবী আসবেন, মাঝখানে কোনো মুরব্বী নাই। যারা মুরব্বী মানে না বা নাই, এদের মুরব্বী অটো শয়তান, অটোমেটিক কি? আচ্ছা, যারা বলে আমরা মুরব্বী মানি না, কেন? ব্যক্তি পূজা শিরিক, মাযহাব মানি না, এই মানি না, সেই মানি না। খোঁজ নিয়ে দেখেন, এদের মতো ব্যক্তির গোলাম আর কেউ নেই। এরা সব থেকে ব্যক্তির গোলামি বেশি করে। আর আমরা পীরের কাছে যাই, তাবলিগে যাই, আলেম ওলামাকে মানিয়া চলি, ইমাম খতিবদের মানি।
একমাত্র আল্লাহর কোরআন বুঝার জন্য, সুন্নত বুঝার জন্য, আমল চিনার জন্য। তাও কতক্ষণ? কোরআন হাদিস অনুযায়ী তারা আমাদের পথ দেখাবেন যতক্ষণ। আর ওই ব্যক্তির গোলাম যারা, এরা বলে জাহান্নামও যদি যাওয়া লাগে আমার মুরব্বীরে ছাড়ব না, পীরেরে ছাড়ব না। তাহলে ওই মক্কায় কি নাই? গেছে 1 মিনিটে ভুলে গেছে। এখন বয়ান না, দোয়া করে যাব। তারপর আপনারা কষ্ট করে আসেন, সেই জন্য যতটুকু পারি বলতেছি। উঠা বসা করেন না, নিজেও ক্ষতিগ্রস্ত হইয়েন না, অন্যের ক্ষতিও করিয়েন না। রহমতের নবী আসলেন, মুরব্বী আসছে না? আসছে না? এখন যদি সে আকাম কুকাম চলে তো রসুলের উপরেই বদনাম এসে যায়। দুনিয়ার কেউ যদি না জানে, আল্লাহ তো জানতেছেন। ভবিষ্যৎ মানুষ এটি হিসাব রাখবে। মোহাম্মদ এত দামি, দুনিয়াতে আসার পরে কেন আবার আকাম চলল? আল্লাহ পাক কুদরতি ইলম দিয়া জানিয়া নবী যখন আসছেন, ওই সময় যত মায়ের গর্ভে বাচ্চা ছিল সমস্ত বাচ্চাকে আল্লাহ কুদরতের দ্বারা ছেলে বানায় দিলেন, একটাও মেয়ে নাই। ওই সময় মেয়ে আসবে আর জবাই করবা, এটা রসুলের ইজ্জতের উপর আক্রমণ। বিধবা নারী আরবের দুশ্চরিত্র আলারা পছন্দ করে না। আল্লাহ তার জীবনের তরে বিলীন করে নারীর মর্যাদা বাড়ায় দিলেন কিয়ামত পর্যন্ত। শুধু কিয়ামত, কিয়ামতের দিনও নারীদের। এই মেয়ে উঠা বসা করেন কেন? কিয়ামতের দিনও নারীদের মর্যাদা। যাদের দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, পাশে দাঁড়ায় পিছন থেকে চলে যাইতেন, কে দেখতো আর কি ক্ষতি হইতো? ভেতরে ঢুকছেন কেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করে, আমিন। কিয়ামতের দিন ও নারীর মর্যাদা কেমন? 4 জন নারী। কয়জন? 4 জন নারী কিয়ামতের ময়দানে। জান্নাতের দরজা কয়টা? 8টা বলে চিন্তা কর। একটু ঠান্ডা, সব শেষ। এক জায়গায় তাকওয়ার বয়ান করছি যে গুনাহ থেকে নিজেরে যে বাঁচায় রাখে সে মুত্তাকি। 2-4 মিনিট বুঝাই টুজাই আবার ঘুরাই আইয়ে বললাম মুত্তাকি যে গুনাহ থেকে জীবনকে বাঁচায় রাখে সে কি? একজনের সামনে বহ কাফের। বেহুশ। আর এই মোবাইল নিলে আর এক গজব। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। কিয়ামতের ময়দানে 4 জন নারীর ব্যাপারে জান্নাতের 8টা দরওয়াজা খোলা হবে। হিসাব টিসাব নাই, হিসাব শুরুই হয় নাই। জান্নাতের 8টা দরওয়াজা থেকে 8 জন দারওয়ান ফেরেশতা 4 জন নারীকে ডাকবে, আসো আমার দরজা দিয়া দরজা খোলো, কোনো হিসাব লাগবে না। কয়জন নারী? 4 জন নারীকে ডাকবে, আসো। এর মধ্যে আমগো তাসলিমা নাসরিন একজন। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? হ্যাঁ, 4 জন নারীকে ডাকবে। তো মর্যাদাটা কেমন চিন্তা করেন তো। রহমতের নবীর কোন তুলনা আছে? বলেন আছে? কোন তুলনা নেই। আল্লাহ তাকে কঠিন ভাবে বাছাই করছেন। কেমন বাছাই? আল্লাহ বলেন মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু। সব নবী রাসূল আমি আল্লাহর বড় আশিক। মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান হলো সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। এবার বুঝেন নবীরে কেমন করে আল্লাহ বানাইছে। চিন্তা করলে মাথা গরম হয়ে যাবে।
আসলে আমার মাওলা কত কুদরতের মাওলা। দুনিয়াতে আসার আগে রসুলের আব্বাকে নিয়ে গেলেন, 6 বছরে মা হারায় ফেললেন। 8 বছর রসুলের বয়স, চাচা আব্দুল মুত্তালিব বিদায় বেলা আবু তালিবের হাতটা ধইরা দাদা মোহাম্মদের হাত ধইরা কয়, রে আমার সন্তান আবু তালেব, আমার নাতিরে তোর হাতে আমানত দিলাম। দুনিয়াতে আসিয়া বাবাকে ডাক দিতে পারে নাই, 6 বছরে মা হারা, আমার নাতি বড় অসহায়, আমার নাতিরে কষ্ট দিবি না। নাতি আমার পাশে রাতের বেলা ঘুমাইতো, মাঝে মাঝে কান্না করতো, মাকে তালাশ করতো, পাইতো না রে আবু তালেব। আমার নাতি যেন কোনোদিন কান্না না করে, কষ্ট না পায়। কেমন ভাবে আল্লাহর রসুলকে আল্লাহ আগের থেকেই লাইন করে নিয়ে আসছে। মোহাম্মদের এত পাওয়ার কেন? কোন বেঈমানের বাচ্চা যেন বলতে না পারে বাবার পাওয়ার, দাদার পাওয়ার, হ্যাঁ নেতার পাওয়ার। কোন নেতা নাই। রহমতের নবীরে গালি দেয়, নবী গালি দেন না, গালির জবাবও দেন না, কোনো পাওয়ার নাই। মানুষ যেন ভালো করে মনে করে মোহাম্মদের একমাত্র পাওয়ার হলো আল্লাহ তাআলার কুদরত। এরপরেও দুনিয়াতে কত কষ্ট। এক তো সব নবী রাসূলদের থেকে নবী আমার আলাদা। কেমন আলাদা? রহমতের নবী যেখানে কদম দেন সেখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত মিশকের ঘ্রাণ। নবী যখন রাস্তা দিয়ে চলে, রাস্তার দুপাশের গাছ নত হয়ে রাসূলকে সালাম দেন। সুবহানাল্লাহ না? নবী যখন রাস্তা দিয়ে চলেন, জঙ্গলের প্রাণীরা রাসূলকে সালাম জানান। রহমতের নবী যখন রাস্তা দিয়ে চলতেন, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রাসূলের কষ্ট না হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম পড়লে আমি এটাকে বোতলে আটকায় দিতাম, আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। আমি উহুদের ঘটনা বলছি জীবনে বহুবার। বলতে গিয়ে বলতাম, উহুদের ময়দানে রাসূলের যখন দান শহীদ হয়ে গেল, বেঈমানরা ঘোষণা করলো মুহাম্মদ দুনিয়ায় নাই। কিন্তু শেষ পর্যায়ে হযরত আলী পাশে কয়েকজন সাহাবা নবীকে উঠাইলেন, কাঁধে ধইরা ভর করায় নবীকে পাহাড়ের পাশে নিলেন, উহুদ পাহাড়। ওই পাহাড়ের যেখানে রাসূল বসছেন আর একটু জায়গায় নবী শুইয়া শুইয়া একটু বিশ্রাম করেছেন। ওই জায়গা থেকে ১৫০০ বছর পর্যন্ত শুধু এখনো মিশকের ঘ্রাণ। এই বয়ান জীবনভর করছি, কিন্তু ওই জায়গাটায় যেতে পারি নাই। কয়েকদিন আগে বাইতুল্লাহ গেলাম, মদিনায় গেলাম, শুনলাম ওই জায়গা এখন আর ব্যারিকেড নাই, সরকার ছেড়ে দিছে। দৌড়াইয়া গেলাম, গিয়া যখন ওই পাথরের পার্শ্বে দাঁড়াইলাম, ভেতরে ঢুকার আগেই আল্লাহর কসম ঘেরান আসতেছে। সিনাটা দিয়ে একটু হালকা ভাবে ঢুকা যায়, ঢুইকা ভাবলাম এত ঘ্রাণ, যেটা দুনিয়াতে কোনো ঘ্রাণের সাথে তুলনা নাই। ভাবলাম আবার ভালো করে তাকাইয়া, কোনো কেউ আবার আতর মেখে গেল নাকি রাতের আধারে। দেখলাম না, আল্লাহর কুদরত, এমন একজন রহমতের নবী আল্লাহ আমাদের দান করেছেন। ওই রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। আরে রাসূল যদি গরম চোখে তাকায়, ও জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। রাসূলের চোখেই পাওয়ার। সেই রাসূল দোয়া যদি করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, কিন্তু পেটে পাথর বাঁধলেন। কেমন মায়ার নবী আমার! নবীর বয়স যখন 25, সব নবী রাসূল তথা সারা দুনিয়ার মানুষের মধ্যে আমার রাসূল আলাদা, শক্তি আলাদা, যৌবন আলাদা। আর সেই রাসূলের 25 বছরের যৌবন আরো কত কঠিন, কত শক্তি। ঠিক সেই সময়
আল্লাহর আইন হয়ে গেল, দুইজন স্বামী বিদায় করার একজন বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, 40 বছর বয়স, একাধিক সন্তানের মা, 25 বছরের ভরা যৌবনওয়ালা নবী আমার, জীবনে কোনোদিন বিবাহ করেন নাই। 40 বছরের বিধবা নারী, দুইজন স্বামী চলে গেল, একাধিক সন্তানের মাকে রহমতের নবী বিবাহের বন্ধনে নিয়েছেন। নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর করলেন এবং ওই ঘর থেকে রহমতের নবীর 4 কন্যা চলে আসলো। কয় কন্যা? 4 কন্যা। কেমন রহমতের নবী আমার! আরবের মানুষ বিধবা পছন্দ করে না। রহমতের নবী ভরা যৌবন, 25 বছরে 40 বছরের নারী উম্মাহাতুল মুমিনিন খাদিজাকে বিবাহ করে প্রমাণ করে দিলেন, কিয়ামত পর্যন্ত নারীর মর্যাদা সবার উপরে ইসলাম দিয়েছে। আর কোন ধর্মে নারীর মর্যাদা দিতে পারে নাই, বরং নারীর উপরে সব ধর্মওয়ালারা করেছে জুলুম। আমগো আম্মা জানেরা বুঝতে পারে নাই, আর জন্মগতভাবে সৃষ্টিগতভাবে তাদের আকল তো অর্ধেক। যত ভিটামিন খাক আর যত ডিগ্রি নিক, পুরুষের জ্ঞানের অর্ধেক। কিয়ামত পর্যন্ত আর ইসলাম সারা নারীর মর্যাদা বাড়াতে পারবে না। আরবের মানুষ ছেলে পছন্দ করে, মেয়ে করে না, অথচ রহমতের নবীর 4 কন্যা, কোনো ছেলে নাই। নবী বলেন, ও কন্যার বাবারা, একটা কন্যা যদি তুমি পাও, তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যার বাবা যদি হও, তুমি 2 জান্নাতের মালিক। আল্লাহ খোলা আকাশ, একেবারে আল্লাহর দিকে তাকাইয়া দিলে বুকে হাত দিয়ে বলতে পারবেন, ঘরের মধ্যে একটা কন্যা সন্তান কি গজব না রহমত? একটা সন্তান মায়ের সাথে তেরামি করে, ঘাট তেরামি করে, বাবার সাথে করে, বাবার টাকা চুরি করে, মায়েরটাও কেন? বান্ধবীর সাথে মোবাইলে এমবি ভরে কথা বলতে হবে, সারা রাত আকাম করতে হবে। এই জন্য মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, কোনো মেয়ে করেনি, করে না। তো কথা, মেয়ে যে বিপরীত সাইডটা আকামের স্লোগান দেয়, ওই টাকা কোনো বাবায় দেয় না, মা দেয় না, ওই বদমার যুবক চরিত্রহীন এদিক থেকে টাকা ঢুকাইয়া দেয়। সত্য কথাটা স্বীকার করতে কষ্ট লাগে। ওরে পাওয়ার জন্য এদিক থেকে এমবি ঢুকাইয়া দেয়, তুমি খালি মিস কল দিয়েই যথেষ্ট, আমি এদিক থেকে লাইন ফাইন করে ফেলাম। ও ঘুমের তুইটা দেখি এমবি 1 মাসের আনলিমিটেড, কইতো নাই, রাত্রে ফেরেশতারা ছিল। মেয়েরা সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, কপাল খারাপ হইলে তো মানবেন না। মেয়েরা বাবাদেরকে যেই পরিমাণ কলিজা দিয়ে ভালোবাসে, ছেলেরা এত ভালোবাসে না। বলার ঘটনা না, শুনছি আপনারা ফেসবুক শরীফ চালান, যারা দেখেন নাই, বাবারে ছেলে মাইরা ফেলাইছে, আকাম করতে করতে এটি দেখার আর সময় আছে? আল্লাহ হেদায়াত দান করেন। এবার আসে যুবকরা, কম মিথ্যা বলবি না। তোমার ভাই আছে, বোন আছে, খেয়াল করো, ভাই তোমাকে বেশি কলিজা দিয়া ভালোবাসে না বোন? এ যার বোন নাই তারা কেমনে বুঝান? তোমার যদি বোন থাকতো তো তুমি কোনোদিন অন্যের বোনের উপরে আঘাত করতা না, ইজ্জত নষ্ট করতা না। তবে লিখে রাখ, কেউ যদি অন্যের স্ত্রীর দিকে খারাপ দৃষ্টি দাও, মনে রাখবা তোমার স্ত্রীর দিকে অন্যের খারাপ দৃষ্টি এসে গেছে। তুমি যদি কারো মেয়ের দিকে খারাপ দৃষ্টি দাও, তোমার মেয়ের দিকে অন্যের খারাপ দৃষ্টি আসবে।
তুমি যদি অন্যের বোনের দিকে খারাপ দৃষ্টি দাও, তোমার বোনের দিকে অন্যের খারাপ দৃষ্টি চলে আসবে। তুমি যদি অন্যের মায়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাও, তোমার মায়ের দিকে অন্যের খারাপ দৃষ্টি চলে আসবে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। রহমতের নবী বলেন, আমার একটা ছেলে নাই, 4 কন্যার বাবা। 2-1টা ছেলে হইয়া চলে গেছে দুনিয়ার থেকে। মক্কার কাফেরেরা চিল্লায় চিল্লায় কয়, মুহাম্মদের জীবন শেষ। কাকে? মুহাম্মদ যদি মরিয়া যায় তার বংশ আর থাকবে না, ছেলে নাই, বংশ জিয়াইয়া জিন্দা রাখবে কে? কিন্তু আজকে দেখো 1500 বছর হয়ে গেল, ওই বেঈমানের নাম দুনিয়ার কেউ জানে না। আর রহমতের নবী বংশ এই পরিমাণ তাজা জমিনের মধ্যে আছে। নামাজ নাই, দাড়ি নাই, কিন্তু এমনও আশেকে রসুল, রসুলের মহব্বতে জীবনটা দেওয়ার জন্য রেডি। নবীজির যদিও জন্মগত ছেলে নাই, কিন্তু রসুলের রুহানি সন্তান এ জমিনে অভাব নাই। রহমতের নবী বললেন, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। বাবা অসুস্থ হয়ে গেলে ছেলেরা অতিষ্ঠ হয়ে যায়, আর ভালো লাগে না, তাড়াতাড়ি জালালি খতম করায় মারা দরকার। কিন্তু একটা মেয়ে যত যেখানে থাক পাগল হয়ে যায় বাবার একটা নজর দেখার জন্য, সহ্য করতে পারে না। এরে ভাই, রহমতের নবীর আদর্শ, কন্যা হত্যা বন্ধ হয়ে গেল। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, মক্কার খারাপ মানুষগুলো যখন নবীর আদর্শের মালা গলায় পড়ল, আসমান থেকে জিব্রাইল এসে লিস্টি দিয়া দিলেন। রহমতের নবী ঘোষণা দিয়ে দেন, এই লিস্টিতে যাদের নাম আছে বিনা হিসাবে জান্নাতি। কয়জনের নাম? কয়জন? 10 জন। কয়জন? 10 জন সাহাবা জান্নাতি। জানা থাকলে বলেন, প্রথম সিরিয়ালে কার নাম? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? তৃতীয় সিরিয়ালে কার নাম? চতুর্থ সিরিয়ালে কার নাম? এদেরকেই আবার বলা হয় খোলাফায়ে রাশিদিন। রহমতের নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার আদর্শ সুন্নত, আমার খোলাফা যারা খলিফা, এদের আদর্শের নাম সুন্নত। আঁকড়াইয়া ধরো, তাহলে তোমাদের জীবন সফল হবে। আমারটাও সুন্নত, আমার ছাত্র, আমার খলিফা সাহাবায়ে কেরামের আদর্শ সুন্নত। তারা আমার কেমন খলিফা, যে তারা রাশিদিন, নির্ভেজাল পথ দেখানেওয়ালা। বলে কেমন নির্ভেজাল? মাহদিয়িন, চূড়ান্ত হেদায়েত প্রাপ্ত আমার পথ প্রদর্শক। জান্নাতের টিকিট হাতে চলে আসলো জিন্দা অবস্থায়। শুধু রহমতের নবীর আদর্শ। আজ অনেকে ভয় আতঙ্কে আছে, হুজুরগো হাদিয়া যা লাগবে দিব, ডবল দিব। কিন্তু হুজুরগো ক্ষমতায় আনা কঠিন, আনা যাবে না। কেন? মহিলারা ভাবে আনলেই হাত মোজা পরাইব, পায়ে মোজা লাগাইবে, দরজায় তালা লাগাই দিবে, বাইরে যেতে পারবো না। একজন নেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসলামী লাইনের, আপনারা যদি ক্ষমতায় আসেন আমগো সিনেমা হলগুলোর উপায় কি? আপনারা যদি ক্ষমতায় আসেন হুজুরেরা, সিনেমা হলের উপায় কি? সব আগুন দিয়ে দিল। বলে না, সিনেমা হলগুলো আমরা 5 তলা বানাবো এবং প্রত্যেকের মনিটর বড় করব, এবং প্রত্যেকটা সিনেমা হল থেকে আমরা সুন্দরভাবে মনিটরে আমরা সব চিত্র সুন্দর করে সবাইকে দেখাবো, ভিআইপি চেয়ারে বসাবো,
এসি লাগাই দিব। এখন তুমি বেগানার নাচ দেখবা, সেদিন আল্লাহর খাস ওলিদের কবরের আযাবের বয়ান শুনবা। সমাজ কেমনে চালাবা ওই বিষয়ে বয়ান। ইসলাম কঠিন কোন ধর্মের নাম না, বরং পৃথিবীতে সুন্দর শালীন সহজ ধর্মের নাম ইসলাম। কত সহজ! ধরে নেন আপনার এক গ্লাস পানি পান করবেন, পিপাসা নিবারণের জন্য আমিও পানি পান করি। আপনি বাম হাতে পানিটা এক টানে পান করলেন, আমিও পান করলাম, তবে ডান হাতে 3 বারে করলাম। আপনারও পানি পান হয়ে গেল, আমারও হলো, তবে আমারটা মদিনার আদর্শে হলো। এটা কষ্ট? এটা কি কষ্ট? আপনারা মোনাজাত দিয়া যাবেন, জুতা পরবেন, আমিও জুতা পরব। আপনি জুতা পরবেন, ডান বামের হিসাব নাই, এমন দৌড় দিবেন, হয়তো কিছু দূর গিয়ে দেখবেন আর একজনের জুতা ভাই। এরকম হয়নি? ধরা খাইলে কয় টেস্ট করলাম, আর না খাইলে গেছি গা। আমিও জুতা পরব, তবে আমি রসুলের সুন্নত অনুযায়ী জুতা পরব। ডান জুতায় ডান পা আগে যাবে, সুন্নত। এরপরে বাম জুতায় বাম পা ঢুকবে, সুন্নত। এরপরে যখন আমি হাঁটা শুরু করব, ডান পা দিয়ে প্রথম হাঁটা কদম দিব, সুন্নত। এটা কষ্টের কি? এটা কি কষ্ট বলে? খানা খাইতে বসবেন, আমিও খানা খাই। নবীর সুন্নত হলো আপনি 2 হাতের কবজা পর্যন্ত ধুইয়া খাইতে বসেন, অন্য পাত্রে হাত ধুইবেন, খানার প্লেটে না। আপনার আর ধোয়া টোয়া লাগে নাই। এই প্যান্টের মধ্যে একটা মশা দিয়া বা টিস্যু আছে, এটা মশা দিয়া খাইতে বসছেন। খায় ডান হাত দিয়া আর বাম হাত দিয়ে লবণ লয়, ভদ্র। কোন হাত দিয়া? বাম হাত দিয়া লয় কেন? এটা বাথরুমে ব্যবহার, এই জন্য একটু ফেলে বার আসে, তার থেকে আলাদা। হাসেন? ওই কুত্তাগুলো, মানুষরূপী জানোয়ার গুলো আমাদেরকে মানুষই মনে করে। ওর দেখলে কলিজাটা আর লগে থাকে। কিন্তু লিখে রাখো, ইমাম মাহদী আসতেছেন। আমেরিকার খবর লও, সারা দুনিয়ার খবর লও, গুগলে, বাইরে যাওয়া লাগবে না, কোনো হুজুরের ওয়াজের দরকার নেই, গুগলে ঢুকো। কি পরিমাণ বিধর্মীরা মুসলমান হচ্ছে, কি পরিমাণ মাদ্রাসা মসজিদ হচ্ছে সারা দুনিয়ায়। মনে হয় জানো, দেখছুনি দৌড় চলতেছে, দৌড়। জালেম আর পাওয়ারে বসতে পারে না, থাকতে পারে না। মনে হয় যেন ইসলামের পূর্বাভাস, ইমাম মাহদী আসার পূর্বাভাস। একটা মানুষও ইসলামের বিপরীত লাইনে থাকবে না পুরো দুনিয়ার ভেতরে। ইমাম মাহদী যখন আসবেন, একটা মানুষও, তখন তার কাছে ইসলাম বড় মজা লাগবে। এই যে আমি টুপি পরি, আপনি পরেন না কেন? মাথা গরম হয়ে যায়। মাথা গরম, আমার তো জীবন হইল না। অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? নবী এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কোরআন এক, হাদিস এক, দুনিয়াতে আসার সিস্টেম, বিদায় বেলা কাফনের সিস্টেম এক। আপনারও 3 কাফন, আমি বক্তার সম্মান একটা বেশি হবে? হ্যাঁ, আমারও 3 কাফন, কালার আলাদা। কি সাদা? সবার। গরিবেরটা একটু ডিসকালার, অন্য কালার হবে, নরমাল। আফসোস, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার কাফনের কালার এক, সাইজও এক। কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, বড় হুজুরের লাশ। শেষ বাহাদুরি, কবরে যাওয়ার আগেই শেষ। কবরে যাওয়া, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে,
খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কাফনের কালারও কি এক, কবরের সাইজ নাই এলাকায় বোধহয় 1 বিঘা বড়। টেলিফোনের ব্যবস্থা, কবরে রাখার পরে ফেরেশতারা প্রশ্ন করবে কয়টা? আমার প্রশ্ন একরকম, আপনাদেরটা আর একরকম না? এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে কি পাইলাম? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আমি টুপি খুলতে চাই না, আপনি দিতে চান না। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও কোরআন মানেন, আমিও মানি। অথচ আপনাকে টুপির জন্য কত লাইনে বয়ান দিতে হয়, দাড়ির জন্য কত বয়ান দেওয়া লাগে, এরপর আপনি রাখেন না, বরং আমগো উল্টা বয়ান করেন। দাড়ি না রাখলেও আমগো দিল পরিষ্কার, নামাজ না পড়লে আমগো ইমান তাজা। বিষয়টা কি বুঝলাম না? আমরা কি ভুলে আছি নাকি আপনার